এমআর জব বা যে কোনো প্রাইভেট জবে যখন আমরা 6 মাস 8 মাস কিংবা 1 বছর কাজ করি, তখন আমাদের কাছে একটি অপরচুনিটি আসে যে অন্য কোম্পানিতে সুইচ করার। তো এই সময় আমরা অনেক সময় কয়েকটা মিস্টেক করে ফেলি, যার ফলে আমাদের কেরিয়ার স্মুথ যায় না, কেরিয়ারের আপস অ্যান্ড ডাউন বেশি দেখতে পাই। তো আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা জানবো বিশেষ করে ফার্মা প্রফেশনে যারা এসেছো বা আসতে চাইছো, পরবর্তীকালে কখন তোমরা কোম্পানিকে সুইচ করবে, সুইচ করার প্রয়োজন আদৌ আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করছি। প্রথম কথা, যখনই তোমরা একটা ফ্রেশার্স হিসেবে একটি কোম্পানিতে সুযোগ পাচ্ছ, এই কোম্পানিতে 6 মাস কিংবা 8 মাস কাজ করার পর তুমি তোমার ভ্যালুয়েশন করে দেখলে বা তুমি দেখলে যে আমি এই প্রফেশন সম্বন্ধে জেনে গেছি। প্রাইভেটের যে কোনো জায়গাতেই বা আমরা যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রেও তাই, যে 6 মাস 8 মাস লাগে যে কোনো একটি প্রফেশনকে ভালো করে বুঝতে, তার এনভায়রনমেন্টকে বুঝতে। তাহলে বোঝার পর যখন আমাদের মনে হয় এই ফার্মা ইন্ডাস্ট্রিতে যে আমরা এবার কোম্পানি সুইচ করতে চাইছি, এখানে আমাকে প্রশ্ন 2-3টে করতে হয় নিজেকে। প্রথম প্রশ্ন, যে কোম্পানি আমাকে সুযোগ দিয়েছে, অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমি সুযোগ পেয়েছি, এখানে বর্তমানে যে স্যালারিটা পাচ্ছি বা আমি যে ওয়ার্ক ডান করছি, আমার কি মনে হচ্ছে আমি বেশি পাচ্ছি না কম পাচ্ছি? যদি মনে হয় যে আমি খুবই কম পাচ্ছি, অনেকটা বেশি আমি ওয়ার্ক ডান করছি, আমি প্রতি মাসে 4 লাখ টাকা টার্গেট অ্যাচিভ করছি, কিন্তু আমার স্যালারি আছে 10,000 টাকা, সেই ক্ষেত্রে আমার মনে হতে পারে যে আমার ভ্যালুয়েশনটা কম, একটা জিনিস। দ্বিতীয় দেখা, যে এখানে যদি ম্যানেজমেন্ট খুব খারাপ থাকে, মানে অনবরত ম্যানেজমেন্টের সিস্টেমেটিক লাগছে না, অনেকটা বেশি যেন আনএথিক্যালভাবে একটা প্রেসার ক্রিয়েট আসছে বা কখনোই অ্যাপ্রিসিয়েশন আসছে না, তো এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি যে হ্যাঁ, আমাকে তাহলে সুইচ করতে পারে। আরেকটা জিনিস ঘটে যে দেখতে পাই যে কোম্পানির ঠিকঠাক সময়ে স্যালারি এবং এক্সপেন্স আসছে না। কোম্পানি প্রথম কমিট করেছিল এবং 1-2 মাস কি করেছিল যে ডট টাইমে স্যালারি দিয়েছিল। অনেক কোম্পানি আমি ধরে নিলাম যে 5 তারিখে স্যালারি হয়, তাহলে 5 তারিখে স্যালারি দেওয়ার কথা, ওই স্যালারিটা চলে যাচ্ছে 10 তারিখ, ইভেন 15 তারিখ। অনেক সময় বলছে যে ঠিকঠাক করে আজ এই মাসে আমাদের অ্যাচিভ হয়নি, তো তোমাদের এক্সপেন্সটা হোল্ড হয়ে যাবে। এই ধরনের যখন আমরা বারবার প্রবলেম দেখতে পাবো, ডেফিনেটলি আমরা সুইচ করার জন্য আমরা তৈরি থাকবো। এবার অনেকে আছে যে তাদের কোথাও সমস্যা নেই, কোম্পানি একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যাচ্ছে, কোম্পানির ম্যানেজমেন্ট খুব সুন্দর আছে, কোম্পানি ডট টাইমে স্যালারি দিচ্ছে, এক্সপেন্স দিচ্ছে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ভ্যালু থেকে আমার স্যালারিটা 2-3 হাজার টাকা বেশি হওয়ার কথা, বাট হয়তো আমি পাচ্ছি না। কিন্তু কোম্পানির সিস্টেম ভালো, কোম্পানি তাদের সিস্টেমকে একদম ডট টাইমে স্যালারি, এক্সপেন্স, ম্যানেজমেন্ট খুব সুন্দর, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না খুব তাড়াতাড়ি কোম্পানি সুইচ করার এই চিন্তাভাবনা না আসাটাই ভালো। আমার যেটা অ্যাডভাইস হবে, যে কোম্পানিতে আমি সুযোগ পেয়েছি, যদি কোম্পানি ভালো হয় এবং যদি আমি মাসের পর মাস, কোয়ার্টার যদি আমি ঠিকঠাক করে অ্যাচিভ করতে থাকি এবং আমি দেখতে পাই যে আমার গ্রোথটা, আমি যখন জয়েন করেছিলাম কোম্পানি, আমার হেডকোয়ার্টারে 1 লাখ টাকা টার্গেট ছিল, 1 লাখ টাকা সেল ছিল, ওখান থেকে আমি আস্তে আস্তে গ্রো করছি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, এই অ্যাচিভমেন্টেও যাচ্ছি। এবং সাইড বাই সাইড কোম্পানি তার কমিটমেন্ট অনুযায়ী আমাকে কী করলো যে 6 মাসের মধ্যে কনফার্মেশন লেটার দিল, তারপর ইনক্রিমেন্ট দিয়েছে, 20% হাইক দিয়েছে এবং প্রতি ইয়ারলি 5% অথবা 10% করে গ্রোথ দিচ্ছে, যদি এরকম দেখতে পাই। সো আমার মনে হয় না যে কখনোই এরকমভাবে ভুল না করা যে কোম্পানিতে সুইচ করা। এবার এখন প্রশ্ন অনেক সময় হয়ে যায়, অনেক সময় আমরা গ্রিডি মাইন্ড থেকে বা অনেক সময় লোভনীয় অফারের থেকে আমরা ভুল করি। ডিউরিং মাই এমআর জার্নি আমি একটা কোম্পানির কথা আমাদের সময় লঞ্চ করলো। কোম্পানিটা অ্যাকচুয়াল ওরা কী করে, ওই ট্রেড করে, ওকে, বিগেস্ট কোম্পানি, একটা ট্রেডিং কোম্পানি ফার্মাতে আসলো। যখন ফার্মাতে আসা মাত্র আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বড় বড় কোম্পানির এমআররা কিন্তু ওখানে জয়েন করলো এবং মারাত্মক গ্রোথ। যার ছিল 2 লাখ টাকার প্যাকেজ তাকে দিল 4 লাখ টাকা প্যাকেজে, যার ছিল 3 লাখ টাকার প্যাকেজ তার 5 লাখ, 5.5, 6 করে প্যাকেজ দিয়ে কোম্পানিতে জয়েন করলো। ইভেন যখন কোম্পানি লঞ্চ করলো, ডক্টরদেরকেও খুশি করার জন্য একদম রোলেক্সের ঘড়ি পর্যন্ত শুনেছিলাম, আমি দেখিনি যদিও, শুনেছিলাম যে রোলেক্স ঘড়ি পর্যন্ত ডক্টরকে অফার দিয়েছিল। আলটিমেট একটা সময় পর আমরা দেখতে পেলাম প্র্যাকটিক্যালি যে 6 মাস 8 মাস কাজ করার পর ছেলেটা কিন্তু আবার ওখান থেকে সুইচ করছে। এটা যেন না ঘটে, এই ভুলটা যেন না করি। এতে সমস্যাটা কোথায় দেখো, ধরো তুমি একটা মাঝারি কোম্পানিতে কাজ করছো, মানে তোমার ব্র্যান্ড মোটামুটি, তোমার ব্র্যান্ড ডক্টররাও চেনে, কেমিস্ট চেনে, একটা সবাই জানে, এমআরদের কানেতেও জানে যে হ্যাঁ এই কোম্পানিটা চলে, বিগত 15 বছর কাজ করছে, তুমি এই কোম্পানিতে আছো সাপোজ। এবার এই কোম্পানি থেকে একটা বড় হাইক পেয়ে এমন একটা কোম্পানিতে গেলে, ওটা কি স্টার্ট আপ কোম্পানি বা ওই কোম্পানির কোনো ফাউন্ডেশন এখনও ক্লিয়ার নয়, এখনও ঠিকঠাক করে তাদের কোনো কিছু ভিশন, মিশন কিছুই ক্লিয়ার নয়। যেহেতু হাইক দিয়েছে, এই ভিত্তিতে যখন সুইচ করে যায়, আবার ওই কোম্পানিতে গিয়ে যখন দেখতে পাচ্ছি যে 6 মাস পর আস্তে আস্তে কোম্পানি গিরছে, কোম্পানি ম্যানেজমেন্ট গন্ডগোল,
আলটিমেট অ্যাচিভমেন্ট না হওয়ার জন্য আমাকে সুইচ করতে হবে। তাহলে কি হলো, একটা মাঝারি কোম্পানির ভ্যালুয়েশন দেখে তুমি কিন্তু ওখানে পেয়েছিলে ভাই, এটা বোঝো, সাইকোলজিটা বোঝো। এবার ওখান থেকে তুমি যখন আবার অন্য কোম্পানিতে সুইচ করবে, তোমার কিন্তু ভ্যালুয়েশন আগেকার মতন থাকলো না, তোমার ভ্যালুয়েশন অনেক কমে গেল। দেখা গেল যে 4.5-5 লাখ প্যাকেজ দিয়েছিল, সেখান থেকে তোমাকে আবার পুনরায় হয়তো 2.5-3 লাখ বা 2,80,000 প্যাকেজে জয়েন করতে হবে। তাহলে এই যে ডিগ্রোথ হয়ে গেল, গ্রোথের দিক না হয়ে একটা সময়ের পর, আমি যেহেতু সময় দিয়ে ফেলেছি 2-3 বছর মার্কেটে কাজ করার পর, আমরা কেউ কিন্তু ডিগ্রোথ চাই না, আমরাও পার্সোনালি গ্রোথ চাই। তো সেই গ্রোথটা না হওয়াতে কিন্তু আবার প্রবলেম ক্রিয়েট হতে পারে। এটা কিন্তু মাঝে মাঝেই বিশেষ করে অনেক এমআরদের ক্ষেত্রে ঘটে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যারা 6 মাস কাজ করছো এই প্রফেশনে, যে কোনো কোম্পানিতে সুইচ করার আগে কোম্পানির সম্বন্ধে ভালো করে ইনফরমেশন নাও। ম্যানেজার বলবে যে আমাদের ব্যাপক সেল, ব্যাপক, তুই চলে আয় ভাই, তুমি চলে এসো, আমরা তোমার যা প্যাকেজ আছে 1 লাখ টাকা প্যাকেজ বাড়িয়ে দেবো, 1.5 লাখ টাকা বাড়িয়ে দেবো, বলতে পারে। কিন্তু কোম্পানিকে সুইচ করার আগে যেখানে আছো ওখান থেকে তোমাকে দেখতে হবে ওই কোম্পানির ইনফরমেশন কালেক্ট করো, স্টকিস্টের সাথে আলোচনা করে দেখো, কেমিস্টের সাথে দেখো, বা কানা ঘোষা কি কথা আসছে। আমাদের হয় না, আমাদের দেখবে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে হয়, ওই কোম্পানি এই সমস্যা চলছে, ওই কোম্পানির ম্যানেজমেন্টের খুব প্রবলেম আছে। বিশেষ করে এমনও হয় যে কোনো একটা 2-3টে ম্যানেজারের নামও ধরে ধরে বলে যে অমুক ব্যক্তিগুলো থাকার জন্য এই ডিভিশনটা চলছে না, দিজ আর দ্য মেন হার্মফুল পিপল। সো এই যখন প্রবলেম যদি তুমি শুনতে পেয়ে যাও, যতই তোমাকে হাইক দেওয়ার গল্প দিক, আমার অ্যাডভাইস হবে যে সহজেই সুইচ করবে না। তাতে কি হবে জানো তো, যে এতদিন যে ধরো 6 মাস 8 মাস 1 বছর কাজ করার পর যে ফলটা পাওয়ার কথা ছিল, যে অ্যাচিভমেন্টটা পাওয়ার কথা ছিল, আবার নিরাশ হতে থাকবে, আবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে। এবার তুমি একটা সময়ের পর কনক্লুশন টানবে, আমডাল জামডাল পেঁপে ডাল করতে করতে আলটিমেট মনে হবে যে ভাই অনেক হয়েছে, ফার্মাকে থ্যাংক ইউ জানাই। এরকম কিন্তু অনেকের মধ্যে ঘটে। তো এই জিনিসটা না হয় সেটা কিন্তু বারবার দেখবে। যে কথাগুলো বললাম, অন্তত কোষ্ঠী পাথর পর না, যে দেখবে কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয়, যখনই কোনো কোম্পানি সুইচ করবে তার ইনফরমেশন কালেক্ট করো। ইনফরমেশন কালেক্ট করে যদি মনে হয় যে ভালো, তবেই জয়েন করবে, অন্যথা যেখানে আছো ভাই ভালোভাবেই থাকো, ওই কোম্পানিকে গ্রোথ দাও। এবার যারা ফ্রেশার্স হিসেবে কোনো একটা কোম্পানিতে পাচ্ছ, এমন একটা কোম্পানিতে পাচ্ছ যেখানে ধরো 15 বছরের কোম্পানি, 20 বছরের কোম্পানি, একটা স্টেবল, মানে তারা একটা জায়গার পর প্রতিটা হেডকোয়ার্টারে একটা তোমার বেস সেল এসে গেছে, সিস্টেমেটিক হয়ে গেছে, অযথা সুইচ করার তো কোনো মানে হয় না, তাই না? আমি তো কখনোই বলবো না, যদি কোম্পানি তোমাকে ডট টাইমে স্যালারি এক্সপেন্স দিচ্ছে, তোমার ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে আমি কখনোই বলতে পারি না যে কোম্পানি খারাপ, বা কখনোই আমি তোমাদেরকে অ্যাডভাইস করতে পারবো না যে ওই কোম্পানি ছেড়ে দাও। আর কেনই বা তার সাথে এরকম করতে যাবে, বরঞ্চ ওই কোম্পানিতে 4 বছর থেকে যাও, 3 বছর থেকে যাও, ওই কোম্পানিতে ম্যানেজার হওয়ার জন্য ভাবো, প্ল্যান করো, যে আগামীর গোল রাখো যে আমি এই কোম্পানি থেকে আমি ম্যানেজার হিসাবে নিজেকে দেখতে চাই আগামীতে। হ্যাঁ, ডেফিনেটলি ম্যানেজার হিসেবে যখন তুমি সুইচ করলে, তারপরে তুমি ভাবতে পারো যে এই কোম্পানিতে অন্তত 8 বছর 9 বছর 10 বছর থেকে অ্যাজ এ ম্যানেজার আমি হয়তো অন্য কোম্পানিতে সুইচ হতে পারি। এরকমভাবে আমরা যদি প্ল্যান করি, আমরা কিন্তু এই প্রফেশনকে অনেক বেশি এনজয় করতে পারবো। অন্যথা যেটা ঘটবে, আপস অ্যান্ড ডাউন প্রচুর থাকবে, ওই ট্রেডিংয়ের মতন দেখবে, কখনো দেখবে নিফটি শেয়ার বেড়েছে, কখনো ওই আপ ডাউন আমরা এখন শুনছি না খুব বেশি। তো এই স্টক মার্কেটের মতন এত আপ ডাউন থাকবে লাইফে, তখন মনে হবে যে আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে পড়ছি। আর এখান থেকেই বৃত্তিস জাগবে, এখান থেকেই মনে হবে যে এর থেকে আমার অন্য কিছু করলেই ভালো হতো। এখানে কিছুই নেই, শুধুই আছে নিরাশা, হতাশ। আশা করি মেসেজটা তোমাকে আমি শেয়ার করতে পেরেছি। এছাড়াও তোমার যদি মনে হয় যে কোনো প্রশ্ন আছে, যে এখনও মনে হলো যে ক্লিয়ার হচ্ছে না, ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে। তোমরা যারা চাইছো যে পার্সোনালি আমার কাছ থেকে কোনো সাজেশন পেতে, ইনস্টাগ্রাম আইডি তোমরা দেখতে পাচ্ছ, নিচে ব্লিঙ্ক করছে, ওখান থেকে দেখে ইনস্টাগ্রামে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে আমার যথাযথ সাজেশন দেওয়ার চেষ্টা করব অ্যাবাউট দিস প্রফেশন। আর তোমরা যারা চাও, যে নতুন যারা চাইছো যে এই প্রফেশনে আসতে, এই প্রফেশনে জয়েন করতে, আমার একটি নাম্বার দেখো তোমরা শো করছে, এখানে তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এমআর সংক্রান্ত এই রকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।